দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন পিছিয়ে নেই বাংলাদেশও। ঢাকার রাজপথে লাখো জনতার ঢল থেকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেওয়া হলো কঠোর বার্তা। শনিবার ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার সরওয়ার্দী উদ্যান। নানা রকম পোস্টার, ব্যানার, প্লেকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন মার্চ ফর গাজা নামের এই গণজামায়াতে। ঢাকার এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও। তবে সবার নজর কেড়েছে জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অফ ইসরায়েল পত্রিকায় ছাপা মার্চ ফর গাজার সংবাদ। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। তাদের হাতে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। মার্চ ফর গাজার সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানায়। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসাবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও টরন্টো স্টার, টাইমস অফ ইন্ডিয়া, সিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। গাজায় প্রায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে বাংলাদেশে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।